মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে আমি এক্সেলের একটি নতুন পার্ট নিয়ে আসলাম। আজকে আমরা এই পার্টটিতে শিখব টেক্সট বক্স কিভাবে আমরা ব্যবহার করব এক্সেলে, হেডার অ্যান্ড ফুটার কিভাবে ব্যবহার করব, হেডার কি এবং ফুটার কি সেটাও আমি আপনাদের জানাবো। ওয়ার্ড আর্ট কিভাবে আমরা ব্যবহার করব, আর আমরা অবজেক্ট ব্যবহার শিখব, আর সিম্বল কিভাবে ব্যবহার করতে হয় আমরা এক্সেলে শিখব। তো চলুন আমরা শুরু করি। তো সিগনেচার লাইন এটা আমাদের বিশেষ কোনো কাজে লাগবে না, তাই আমরা এটাকে বাদ রাখছি। তো চলুন আমরা শুরু করি। তো তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা আমরা আগের পার্টগুলো দেখেননি অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবেন। তো চলুন আমি শুরু করি। প্রথমে আমরা এক্সেল ওপেন করে নেব। আমি এক্সেল ওপেন করার জন্য প্রথমে স্টার্টে আসছি। স্টার্টে আসার পর অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামসে ক্লিক করবেন। অল প্রোগ্রামসে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যে ভার্সনের এক্সেল আছে সেই ভার্সন আপনি ওপেন করবেন। আমার কাছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এবং 2003 দুটোই আছে। আমি অফিস এক্সেল 2007 ওপেন করে নিচ্ছি। আমি 7এই কাজ করে দেখাবো আপনাদের। তো আমরা এক্সেল ওপেন করে নিচ্ছি। এখন আমরা ইনসার্টে চলে আসছি। ইনসার্টে আমরা এর আগের পার্টে আমরা এইগুলি দেখেছি, সমস্ত কিছুই তার আগের পার্টে এগুলি দেখেছি। তো আজকে আমরা 13 পার্টে আমরা শিখব কি করে আমরা টেক্সট বক্স নিতে হয়। আমি এই সমস্তই দেখাবো। তো মনে করুন আমি এখানে একটি টেক্সট বক্স ড্রয়িং করে কিছু লিখতে চাই, তাহলে আমরা কি করব, টেক্সট বক্সে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানটাতে আমরা টেক্সট বক্স ড্রয়িং করব। এইভাবে টেক্সট বক্স ড্রয়িং করে কিন্তু আমরা এখানে লিখতে পারি। অ্যাক্সেস কম্পিউটার লিখলাম। এবার আমরা টাইপ করে এটাকে আমরা বড় করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা টেক্সট বক্স ড্রয়িং করে আমরা কাজ করতে পারি। তো এবার টেক্সট বক্সটিকে কিন্তু আমরা যে কোনো জায়গায় সরাতে পারি, যে কোনো জায়গায় সরিয়ে আমরা নিজের পছন্দ মতো বসিয়ে নিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা টেক্সট বক্সের কাজ করতে পারি। এর পরবর্তীতে আমরা চলে আসছি হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, হেডার অ্যান্ড ফুটার কী জিনিস আপনাকে প্রথমে আগে জানতে হবে। হেডার জিনিসটা কি? হেডার হচ্ছে আমরা এক্সেলের পেজে হেডিংয়ে যে লেখাটি লিখব সেটা হেডিংয়ে লেখার জন্য আমরা হেডার ব্যবহার করব, আর ফুটারে লেখার জন্য আমরা ফুটার ব্যবহার করব, নিচে লেখার জন্য। তো আমরা চলে আসছি, একটি নিউ সিট নিয়ে নিচ্ছি। নিউ সিট নেওয়ার পর আমরা হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। দেখুন হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এক্সেলের পেজটা আমাদের চলে আসলো। এখন আমরা হেডিংয়ে যদি কোনো কিছু লিখতে চাই আমরা এই হেডার এখানটাতে দেখুন ক্লিক টু অ্যাড হেডার, এখানটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করব, করার পর আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে এই হেডারটাকে আমরা সাইজ বড় করতে পারি, ইচ্ছে খুশি মতো কিন্তু কাজ করে নিতে পারি। আমরা সাইজ এখান থেকে বড় করে নিতে পারি। এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারছি। তো এইভাবে আমরা হেডিং দিতে পারছি হেডারে। আবার আমরা ফুটারে যদি ব্যবহার করতে চাই, ফুটারে কোনো কিছু লিখতে চাই নিচের দিকে, তাহলে আমরা কি করব, স্ক্রল করে নিচের দিকে চলে আসব। মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে এখানে নিচের দিকে চলে আসব। এছাড়াও ডান দিকে দেখুন এখানে আমাদের স্ক্রল বার আছে, এইখানটাতে স্ক্রল বারটা আমরা নিচে নামাবো। নামালে আমরা এখানটাতে দেখুন আমরা আমাদের ক্লিক টু অ্যাড ফুটার, এখানটাতে আমরা ফুটারে কোনো কিছু লেখার প্রয়োজন থাকলে সেটা কিন্তু আমরা এখানে লিখতে পারছি। এইভাবে আমরা এক্সেলের পেজে হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করতে পারবো। তো এর পরবর্তীতে আমরা চলে আসছি আমরা ওয়ার্ড আর্ট। আচ্ছা, ওয়ার্ড আর্টটা কি? ওয়ার্ড আর্টটা হচ্ছে আমরা কোনো হেডিং যদি ডিজাইন করে লিখতে চাই, কোনো লেখা যদি আমরা কোনো ডিজাইন করে লিখতে চাই মনের মতো করে, তাহলে আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করে এখান থেকে যে ডিজাইনটা আমরা করতে চাই, যে ডিজাইনের লেখা লিখতে চাই সেই ডিজাইনে আমরা ক্লিক করব। করার পর এইখানটাতে দেখুন
টেক্সট বক্স চলে আসলো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা কাট করে দিব, আমরা ব্যাক স্পেস প্রেস করে কাট করে দিব। তারপরে আমরা এখানে লিখে দিব। এইভাবে কিন্তু আমরা লিখতে পারছি। এবার আমরা এটাকে সাইজ ছোট করে নিতে পারি, এভাবে সাইজ ছোট করে নিতে পারি। সিলেক্ট করে হোমে গিয়ে আমরা এখান থেকে সাইজ ছোট করে নিতে পারি, ইচ্ছে খুশি মতো যে কোনো সাইজ দিতে পারি। এটাকে আমরা যে কোনো জায়গায় কিন্তু সরাতে পারি, এইভাবে আমরা মাউস দিয়ে এইভাবে কিন্তু যে কোনো জায়গায় সরাতে পারি, বসাতে পারি। এছাড়াও কিন্তু এটাকে আমরা ঘোরাতে পারি। ঘোরানোর জন্য কি করব, আমরা এই লাইনে বর্ডারটিতে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানটাতে সবুজ একটা পয়েন্ট আসছে। এই সবুজ পয়েন্টে আমরা যখন মাউস নিয়ে আসব, মাউসটি ক্লিক করলে, লেফট ক্লিক করলে দেখুন 4টা অ্যারো আসছে। এখন আমরা 4টা অ্যারো আসছে, এখন মাউসটিকে ক্লিক করে চেপে এইভাবে ঘুরিয়ে আমরা যে কোনোভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। এভাবে কিন্তু ঘুরিয়ে নিতে পারি, আর যে কোনোভাবে কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করতে পারি এইভাবে। তো এইভাবে কিন্তু আমরা রাউন্ড করে ঘুরিয়ে নিতে পারি। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্টগুলি ব্যবহার করতে পারি। ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে আবার ওয়ার্ড আর্টে চলে আসছি। ওয়ার্ড আর্টে আসলে দেখুন এখানে প্রচুর আমাদের ডিজাইন আছে, এই ডিজাইনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা চলে আসছি অবজেক্ট। আচ্ছা, অবজেক্টটা কি সেটা আমাদের আগে জানতে হবে। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে, মনে করুন আমরা মাইক্রোসফট এক্সেল ছাড়াও আমরা ফটোশপ, এছাড়া মাইক্রোসফট অফিস ওয়ার্ড, কোরেল, যে কোনো সফটওয়্যারে যখন কাজ করব সেই কাজটি যাতে আমাদের এক্সেলে ফরম্যাটে চলে আসে, এই কারণে আমরা অবজেক্ট ব্যবহার করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা মনে করুন ফটোশপ আমি ওপেন করে নিয়েছি, ফটোশপ ওপেন করা হয়ে গেছে, আমি এটাকে কাট করে দিচ্ছি। তো ফটোশপ ওপেন করে নিয়েছি, এখন আমরা এক্সেলে চলে আসছি। এক্সেলে আসার পর কি করব, আমি অবজেক্টে চলে আসব। অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর এখানটাতে দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশনগুলিতে আমরা এক্সেলের ফরম্যাটটি কাজ করতে চাই সেই অ্যাপ্লিকেশনে আমরা এখানে যেতে পারি। এখানে দেখুন প্রথমে আছে ফটোশপ, বিটম্যাপ, ইমেজ, কোরেল, ফটোশপ, এইভাবে কিন্তু আমাদের সফটওয়্যারগুলি, অ্যাপ্লিকেশনগুলি দেওয়া আছে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড সবই দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট দেখুন সবই দেওয়া আছে। এ দেখুন পাওয়ার পয়েন্ট সব দেওয়া আছে, আমরা যে কোনোটাতে কিন্তু কাজ করতে পারি। তো আমি অ্যাডব ফটোশপে ক্লিক করছি, ক্লিক করে ওপেন করছি। দেখুন অ্যাডব ফটোশপ কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এখন আমি এই অ্যাডব ফটোশপে কোনো কিছু আমি টাইপ করছি। দেখুন আমি অ্যাডব ফটোশপে টাইপ করছি, টাইপ করলাম। এইবার দেখি আমরা এক্সেলে চলে আসছি। দেখুন এক্সেলে চলে আসলাম। এক্সেলে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কিন্তু এই অবজেক্টটি কিন্তু আমাদের অটোমেটিক চলে এসছে। দেখুন এক্সেলে কিন্তু আমাদের চলে এসছে। এটা আমরা সাইজটা একটু বড় করে নিচ্ছি। দেখুন আমরা যেটা ফটোশপে টাইপ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। আবার এখানে যদি আমরা কোনো কিছু করি সেটা আবার ফটোশপে চলে যাবে। এইভাবে কিন্তু আমরা অবজেক্টের সাহায্যে ফটোশপের কাজ কিন্তু এক্সেলে নিতে পারি, আবার এক্সেলের কাজ আমরা ফটোশপে নিতে পারি। এইভাবে আমরা অবজেক্টগুলি ব্যবহার করতে পারি। আমি কাট করে দিচ্ছি। হ্যাঁ, এবার চলে আসছি আমরা, এবার চলে আসছি সিম্বল। আচ্ছা, সিম্বলটা কি জিনিস? সিম্বলটা হচ্ছে, আমরা মনে করুন কোনো কিছু যখন লিখতে যাই, কোনো সময় আমাদের কোনো সিম্বল কিবোর্ডে থাকে না, সেই সিম্বলগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। যেমন মনে করুন ডিভাইডেড, ভাগ, তারপরে আপনার কিছু কিছু জ্যামিতিক চিহ্ন আছে, সেই জ্যামিতিক চিহ্নগুলো কিন্তু আমাদের কিবোর্ডে নেই। সেই জ্যামিতিক চিহ্নগুলো নিতে গেলে আমাদেরকে সিম্বলে আসতে হবে। সিম্বলে ক্লিক করলে দেখুন এখানে জ্যামিতিক চিহ্নগুলি আছে, সেগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে প্রচুর জ্যামিতিক চিহ্ন আছে যেটা কিবোর্ডে কিন্তু আমরা পাবো না। তো এই জ্যামিতিক চিহ্নগুলি ব্যবহার করার জন্য মনে করুন আমরা এই ভাগটি নিব। তো এই ভাগ চিহ্নটি ক্লিক করব, করার পর ইনসার্ট করব। এইবার আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন আমাদের ভাগটি চলে এসছে। এটাকে আমরা সাইজ বড় করে নিতে পারি। এখন এটাকে, এই চিহ্নটি কিন্তু আমরা কিবোর্ডে কিন্তু পাবো না। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা সিম্বল থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া দেখুন
সিম্বলে প্রচুর আরও জ্যামিতিক চিহ্ন আছে, সেগুলো কিন্তু আমাদের সব সচরাচর প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এইভাবে সিম্বলগুলো এখান থেকে নিতে পারি, যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়ে থাকে। মনে করুন এই সিম্বলগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। আমি ক্লিক করছি, ইনসার্ট করলাম, দেখুন চলে এসছে। আমি এটাকে সাইজ বড় করে নিচ্ছি, হোমে গিয়ে সাইজ বড় করে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা সিম্বলগুলো নিতে পারেন। এছাড়াও ইনসার্টে গিয়ে আমরা সিম্বলে ক্লিক করছি। সিম্বলে ক্লিক করার পর চলে আসবেন ফন্ট, এইখানটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন উইডিংস নামে একটি ফন্টস আছে, উইডিংস। এই দেখুন উইডিংস 2, 3 উইডিংস আছে। এতে প্রচুর আমাদের সিম্বলস আছে। এই সিম্বলসগুলো আমাদের কিন্তু সচরাচর প্রয়োজন হয়ে থাকে সব সময়। তো এইগুলো কিন্তু আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। মনে করুন আমরা অনেক সময় এই সিম্বলগুলো ব্যবহার করে থাকি, প্রয়োজন হয় ব্যবহার করার। তো এই সিম্বলটি নিব, আমরা ক্লিক করব, ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু চলে এসছে। আমরা এটা আবার এখান থেকে সরাতে পারি। এটাকে আমরা সিলেক্ট করব, কাট করব, যেখানে নিব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর যেখানে নিব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেখানে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। এখান থেকে আমরা পেস্ট করে দিতে পারি, কিংবা আমরা সিম্বলে গিয়ে আবার এটাকে কিন্তু নিয়ে নিতে পারি, এইভাবে ইনসার্ট করে নিতে পারি। আবার এর কিন্তু আমরা আবার সাইজ বড় করে নিতে পারি। সাইজ বড় করার জন্য সিলেক্ট করে হোমে গিয়ে আমরা সাইজে চলে যাব। সাইজে গিয়ে এইভাবে কিন্তু সাইজ বড় করতে পারছি। তো এইভাবে সাইজ বড় করে নিতে পারছি। এছাড়া সিম্বল প্রচুর আছে। আমরা ইনসার্টে যাচ্ছি, সিম্বলসে আসব। দেখুন এখানে প্রচুর সিম্বলস আছে। এগুলো কিন্তু আমাদের সব সময় প্রয়োজন হয়ে থাকে। এখানে দেখুন ফোনের সিম্বল আছে, তারপরে আমাদের এখানে মোবাইলের সিম্বল আছে, প্রচুর কিছু আছে। আমরা এখানে নিচের দিকে ডাউন করে দেখে নিতে পারি। নিচের দিকেও আছে, দেখুন নিচের দিকে প্রচুর আছে। এই সমস্ত সিম্বলগুলো কিন্তু আমাদের কাজ করার সময় অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। তখন আমরা এই সিম্বলগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। অনেক সময় টেলিফোনের নাম্বার দিলাম, টেলিফোন নাম্বার দেওয়ার পরে সেইখানটাতে আমরা সিম্বল ব্যবহার করার প্রয়োজন থাকে। দেখা গেল এখানে আমরা টেলিফোন নাম্বার দিয়েছি, তো টেলিফোন নাম্বার দিয়েছি, কিন্তু এইখানটাতে আমাদের সিম্বল একটা ব্যবহার করার প্রয়োজন। তো আমরা চলে আসব সিম্বলে। সিম্বলে আসার পর এইখানটাতে আমাদের চলে আসতে হবে কোথায়, উইডিংস। উইডিংস দেখুন 3টা উইডিংস আছে, এর মধ্যেই আমরা সিম্বলগুলো পেয়ে যাব। প্রথমটাতে চলে আসছি, দেখুন এখানে আমরা ফোনের সিম্বল আছে, এতে ক্লিক করলাম, করার পর আমরা ইনসার্ট করে দেবো। দেখুন চলে এসছে এখানে। এটা এবার আমরা কিন্তু বড় করে নিতে পারি। আমরা সাইজ বড় করে নিব। বড় করার জন্য হোমে চলে আসব। হোমে আসার পর আমরা এখান থেকে কিন্তু সাইজ বড় করে নিতে পারছি। এইভাবে কিন্তু আমরা সিম্বলগুলো ব্যবহার করতে পারবো। এছাড়া আমাদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে, আরও প্রচুর সিম্বল আছে, আপনাদের দেখাচ্ছি আমি। উইডিংস আমরা দেখলাম, এবার উইডিংস 2তে কি আছে দেখে নিচ্ছি। উইডিংস 2তে ক্লিক করছি। উইডিংস 2তে দেখুন এগুলো আছে। উইডিংস 2তেও প্রচুর আছে, এই স্টারগুলো প্রয়োজন হয়ে থাকে আমাদের। আবার দেখুন উইডিংস 3তেও আছে। উইডিংস 3তে ক্লিক করব, দেখুন উইডিংস 3তেও প্রচুর আমাদের সিম্বল আছে। দেখুন এগুলো কিন্তু আমরা কিবোর্ডে কিন্তু পাবো না, তো আমাদের এই সিম্বলে গিয়েই আমাদের এই সিম্বলগুলো নিয়ে আসতে হবে আর ব্যবহার করতে হবে। তো তাহলে আজকে আমরা দেখলাম টেক্সট বক্স কিভাবে ব্যবহার করতে হয়, টেক্সট বক্সের কাজ শিখলাম। তারপরে শিখলাম হেডার অ্যান্ড ফুটার কিভাবে নিতে হয়। তারপরে আমরা শিখলাম ওয়ার্ড আর্টের ব্যবহার। তারপরে আমরা শিখলাম অবজেক্ট। তারপরে আমরা শিখলাম সিম্বলস কি করে নিতে হয়। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকুন আপনারা। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন আর কমেন্ট অবশ্যই করুন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়ে, তাই কমেন্ট অবশ্যই করুন, প্লিজ কমেন্ট করুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সকলে।